অন্যের বাড়িতে কাজ করে 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 আপনি আমারে বিদেশে পাঠাইছেন। আপনার সন্তান 4 বছরে অনেক বড় ধনী হয়ে গেছে। এক প্রবাসী আল্লাহর বান্দা একদিন টেলিফোন করে, রাত বাজে প্রায় 12টা, সৌদি আরবে থাকে। টেলিফোন করে বলে, হুজুর একটু আগে আপনার মায়ের একটা বয়ান শুনলাম। মা বাবার বয়ান শোনার পরে এবার মনে করলাম আমার কিছু দুঃখের কথা আপনার কাছে শেয়ার করব। প্রবাসী আল্লাহর বান্দা গভীর রাতে আমারে টেলিফোন কইরা কইরা বলতে লাগলো, হুজুর আমার মা বাবার বয়ান শোনার পরে আমি ভাবলাম আপনার কাছে আমি একটু শেয়ার করি। হুজুর 4 বছর পর্যন্ত আমি আমার বাংলাদেশে আমার মায়ের কাছে যেতে পারলাম না। 4 বছর পর্যন্ত আমি আমার বাবার কাছে যেতে পারলাম না। প্রবাসের মধ্যে থাকলাম, 4 বছর পর্যন্ত আমি প্রবাসে বাংলাদেশে আসতে পারি নাই। হঠাৎ চিন্তা করলাম এবার ছুটিতে একটু বাড়িতে যাওয়া লাগবে। এবার আমি আমার স্ত্রীর জন্য তো কিছু নেওয়া লাগবে, আমি আমার ছেলের জন্যও তো কিছু নেওয়া লাগবে, আমি আমার মায়ের জন্যও তো কিছু নেওয়া লাগবে, আমি আমার বাবার জন্যও তো কিছু নেওয়া লাগবে। আমি স্ত্রীকে বললাম, স্ত্রী বলো না তোমার কি লাগবে আমায় বলো। স্ত্রী আমায় বিশাল একটা লিস্ট দিয়া দিল, এটা আনবা ওইটা আনবা ওইটা আনবা, বাংলাদেশে এটা ভালো না, সৌদি আরবে এটা ভালো, তোমার আনাই লাগবে, আনতেই হবে। হোয়াটসঅ্যাপের মধ্যে বিশাল একটা লিস্ট আমার বউ আমার জন্য পাঠায়া দিল। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী তুমি আমার ছেলের হাতে মোবাইলটা দাও। ছেলের হাতে যখন মোবাইলটা দিয়া দিল, আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, হে ছেলে তোমার কি লাগবে তুমি আমায় একটু বলো না, যা বলবা আমি বাবা মায়া করে তোমার জন্য সব নিয়ে আসব। ছেলেটাও সব একটা বড় লিস্ট আমার জন্য হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠায়া দিল। আমি আমার ছেলেকে বললাম, এর ছেলে আমার বাবার কাছে তোর দাদার কাছে তুই মোবাইলটা নিয়ে যাও। দাদার কাছে যখন তার দাদার কাছে মোবাইলটা নিয়ে গেল, আমি আমার আব্বাকে আমি ডাইকা বললাম, বাবা আপনার জন্য কি লাগবে আপনি আমার একটু বলেন। আপনার সন্তান 4 বছর আগেও ছিল অনেক গরিব, অন্যের বাড়িতে কাজ করে 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 আপনি আমারে বিদেশে পাঠাইছেন। আপনার সন্তান 4 বছরে অনেক বড় ধনী হয়ে গেছে। ও বাবা বলেন বলেন আপনার কি লাগবে, আমি আপনার জন্য সব কিছু সুন্দরভাবে এনে দিব। বাবা বলেন, সন্তান লাগবে না আমার জন্য কিছু লাগবে না। 4 বছর পর্যন্ত আমি তোর চেহারাটা দেখলাম না, আমার পুত্রবধূর জন্য আনো, তোর মার জন্য আনো, আর আমার নাতির জন্য আনো। আমি বাবার কোনো কিছু লাগবে না, তুই শুধু আমার সামনে তুই আয়। এবার ওই প্রবাসী আল্লাহর বান্দা মনে হয় চোখের পানি টল 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 করতেছে, আর বলে, হুজুর এবার আমি আমার বাবাকে বললাম, বাবা আমার মায়ের হাতের মধ্যে একটু মোবাইলটা দিয়া দেন। মায়ের হাতে যখন মোবাইলটা দিয়া দিল, আমি আমার মাকে শুধুমাত্র একবার বললাম, 4 বছর পর্যন্ত মা তোমার চেহারাটা কেমন আমি দেখি নাই, ভিডিও কলের মাধ্যমে যাই দেখি, কিন্তু সরাসরি তোমার চেহারা আমি 4 বছর দেখতে পেলাম না। মা আমি টিকেটও করে ফেলেছি, আগামী মাসের অমুক তারিখে আমি তোমার কাছে চলে আসব, তোমার সন্তান তোমার ঘরের মধ্যে ফিরে আসবে। ও মা তোমার দুয়ার বরকতে তোমার সন্তান আজ অনেক বড় ধনী, অনেক বড় টাকাওয়ালা, টাকার কোনো অভাব নাই, বাড়ির গাড়ির কোনো অভাব নাই। মা তুমি আমায় বলো না কি লাগবে, তুমি যা বলবা সব আমি তোমার জন্য এনে দিব। মা ডাক দিয়া বলে, সন্তান 4 বছর পর্যন্ত আমি তোর চেহারাটা এখনো পর্যন্ত দেখি নাই। কত রাত আমি মা ঠিক মতন ঘুমাইতে পারি নাই, রাত 12টা 1টা 2টা বাজে আমি মা চমকায় তোর জন্য উঠে গেলাম। চমকিয়ে উঠি মনে হয় যেন তোর কথা আমার পূর্ণাঙ্গভাবে মনে পড়ে যায়। এভাবে কতদিন আমি মা ঠিক মতন খাবারও সকালবেলা দুপুরে রাতে খেতে পারি নাই। তুই যে আমার মানিক, আমার কুলে আসবি,
তুই আমার কুলে আসলে আমি তোরে পূর্ণাঙ্গ জড়ায়া ধরব, আর আমি মার কোনো কিছু লাগবে না। তুই তোর বউয়ের জন্য আন, তোর ছেলের জন্য আন, তোর বাবার জন্য আন। আমার সামনে যখন আইসা তুই আমার বুকের মানিক যখন একটা হাসি দিবি, আমি মায়ের কাছে তোর ওই হাসি হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। ওই প্রবাসী আল্লাহর বান্দা বলে, হুজুর আমি তখন পূর্ণাঙ্গ পরীক্ষা করে নিলাম, হুজুর আমার বউটা তো আমার এই কথা বলে নাই, আমার ছেলেটাও আমার এই কথা বলে নাই, আমার মা আমাকে যেই পরিমাণ সুন্দর জবাব দিয়েছে, আমার বাবা যেই পরিমাণ সুন্দর জবাব আমাকে দিয়েছে, এরে মুরাদনগরের মানুষ কি বুঝাইতে চাইলাম জানো জানো জানো? নিজে একটা সুন্দরী রমণী পাইয়া আজকে তুই মারে ভুলে যাও রে যুবক। নিজে একটা সুন্দর রমণী পাইয়া, সুন্দরী আর সন্তানাদি পাইয়া ওই বাবারে ভুলে যাও। ঢাকার শহরের বড় 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 বিল্ডিং এ তুমি ঘুমাও, ওই মায়ের খবর নিলা না, ওই বাবার খবর নিলা না। শ্বশুরে নিয়া, শাশুড়িরে নিয়া, শালিদেরকে নিয়া, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনরে নিয়া কত সুন্দর করে 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 তুমি চলাফেরা করলা। নিজের মায়ের খবর নাই, নিজের বাবার খবর নাই। আমিও তো বলি তোমার মতো যুবক দুনিয়াতে বেঁচে থেকেও কোনো লাভ নাই। যেই যুবক এত বড় নিমক হারাম, যেই মা এত কষ্ট করে লালন পালন করলেন মায়ের খবর নিলা না, যেই বাবা এত কষ্ট করে করে লালন পালন করলেন খবর নিলা না। আমিও তো বলি এই যেই যুবকরা মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, শ্বশুর শাশুড়ির খবর নিতেও ভুলে না, এদের মতো নিমক হারাম দুনিয়াতে কেউ হতে পারে না। এর যুবক আল্লাহর বান্দারা এই মাহফিল থেকে তালিম নিয়ে বাড়িতে যাও। যতদিন বান্দা দুনিয়ায় বাঁচবা মার সাথে ভালো আচরণ করো। মার কাছে আজকে বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে পড়ে যাও, আর মাকে যায় বলো, ও মা তোমার দোয়া ছাড়া আমি দুনিয়াতে কিছু করতে পারবো না। মা তোমার দোয়া ছাড়া আমি কিয়ামতের ময়দানেও জান্নাতের অধিপতি হতে পারবো না। মা যদি তুমি দোয়া করো আমি পূর্ণাঙ্গ কামিয়াব হয়ে যেতে পারবো। মা দোয়া নিয়া সোশ্যাল মিডিয়ায় কাজ আরম্ভ করে দিবা, বরকত হয়ে যাবে। মা দোয়া নিয়া জব নিবা, ওই জবেও বরকত হয়ে যাবে। মা দোয়া নিয়া সফরে বের হয়ে যাবা, ওই সফরের মধ্যেও বরকত হয়ে যাবে। কেননা মায়ের দোয়া তো আমার মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহ বলেন, এরে মানুষ, এক নম্বরে আমি আল্লাহ ওসিয়ত করলাম মা বাবার সাথে তোর ভালো আচরণ করা লাগবে। এক নম্বরে তো আমি মাওলার ওসিয়ত তো তোমার মানাই লাগবে। দুই নম্বরে বাহ্যিক দৃষ্টিতে তাকালেও মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। এ বান্দারা, রহমাতুল্লিল আলামিনের কাছে আইসা এক সাহাবী জিজ্ঞাসা করে, হে পয়গম্বর, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, সন্তানাদির উপরে পিতামাতার অধিকারটা কি আপনি একটু জানা দেন। নবী আমার বলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারু, হে সাহাবী তোমার মা বাবা দুইজন তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা এই দুইজনই তোমার জন্য জাহান্নাম। বুঝলাম না। মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করে জানা দেয়, দুনিয়াতে যেই সন্তানেরা পূর্ণাঙ্গভাবে মা বাবাকে সন্তুষ্ট রেখে রেখে কবরে যদি যাও, কবর অটোমেটিক্যালি জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি মা বাবার অসন্তুষ্টি নিয়ে নামাজ রোজা নেক আমল করে করে যদি কবরে যাও, তাহলে ওই কবর জান্নাতের বাগান হবে না। কারণ তোমার মা বাবা উভয়ই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা উভয়ই তোমার জন্য জাহান্নাম। এরে আল্লাহর বান্দারা, এজন্য তো বলি ওই মা বাবার মনে আঘাত দিয়ে কবরে যাইও না। আজকে বাড়িতে যাইয়াই মার থেকে দোয়া নাও, বদদুয়া নিও না। কারণ মার দোয়া যেরকম ভাবে কবুল, মা বাবার বদদুয়াও ডাইরেক্ট মাওলার দরবারে কবুল। রহমাতুল্লিল আলামিন বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহি
দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি রাহমাতুল লিল আলামিন। জানা দেন তিন ব্যক্তির দোয়া আমার মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এক নম্বরে রাহমাতুল লিল আলামিন বলেন দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আমার মাওলার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। দুই নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আমার মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। তিন নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি, সন্তানাদির ব্যাপারে পিতামাতা যেই দোয়াই করবে, যেই বদদোয়াই করবে আমার মাওলার দরবারে কবুল হতে বান্দা দেরিও হবে না। এজন্য তো অনেক আল্লাহর বান্দা এখানে আসো যাদের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, কেউ আসো মাও নাই, বাবাও দুনিয়ায় নাই। এখন যদি আমায় বলো হুজুর আমার মা যখন দুনিয়াতে জীবিত অবস্থায় ছিল, আমার বাবা যখন দুনিয়াতে জীবিত অবস্থায় ছিল, আমি এদের সাথে ভালো আচরণ করতে পারি নাই, তো এখন কি করব? আমার তো মাও নাই, বাবাও নাই, দুইজনেই কবরস্থ হয়ে গেল। এক সাহাবী নবীর কাছে যাইয়া সেম টু সেম যখন প্রশ্ন করে দিল, যায়া বলো পয়গম্বর আপনি যে মার ব্যাপারে বাবার ব্যাপারে কত সুন্দর বয়ান করলেন, আমার মা নাই, আমার বাবাটাও দুনিয়াতে বেঁচে নাই, আমি আমার মৃত মা বাবাকে কেমনে সন্তুষ্ট করব? নবী আমার বলেন তিনটা তুমি আমল যদি ঠিক মতন করতে পারো তাহলে মৃত মা বাবাও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। হে যুবকেরা যারা মা হারিয়েছো এই বয়ান তোমাদের জন্য। হে বান্দারা যারা বাবা হারিয়েছো এই বয়ান তোমাদের জন্য, শুনে নাও। যাদের মা নাই বাবা নাই এদের জন্য নবী বয়ান করেন, যদি মনে করো মা বাবাকে সন্তুষ্ট করে করে তুমি কবর দিতে পারো নাই, মা বাবাকে সন্তুষ্ট করে করে বিদায় দিতে পারলা না, রাহমাতুল লিল আলামিন জানায়া দেয় তিনটা কাজ যদি করতে পারো মা বাবা কবরস্থ হওয়ার পরেও তোমার জন্য সন্তুষ্ট হয়ে যাবে। এক নম্বরে হে সন্তানেরা নবী আমার জানায়া দেয় নিজে পূর্ণাঙ্গভাবে নেক আমলওয়ালা হয়ে যাও, নিজে নামাজি হয়ে যাও, নিজে রোজাদার হয়ে যাও, নিজে নেক আমলওয়ালা পূর্ণাঙ্গ হয়ে যাও। কবরস্থানে শায়িত মা বাবা তোমার প্রতি পূর্ণাঙ্গ সন্তুষ্ট হয়ে যাবে। এক নাম্বার। দুই নাম্বার হলো বান্দা যেই কাজ করা লাগবে, আমি জুনায়েদ আল হাবিবের বানানো কোনো কথা বলি না। নবীকে সাহাবী জিজ্ঞাসা করেন, নবী ওয়ে দেখায়া দেয় এর বান্দা মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না, কারণ মা বাবা এই দুনিয়াতে সবচেয়ে বড় বড় নেয়ামত তোমার। এই বাবার মতো মার মতো আপন দুনিয়াতে আর কেউ হতে পারে না। এজন্যই আল্লাহ জানা দেয় এরে মানুষ আমি আল্লাহ পূর্ণাঙ্গ ওসিয়ত করলাম তুই তোর মা বাবার সাথে সর্বাবস্থায় ভালো আচরণ করবা, কশ্চিনকালেও খারাপ আচরণ তুই মা বাবার সাথে করবা না। এক নম্বরে আমি মাওলার ওসিয়ত তো তোমার মানাই লাগবে, তো মা বাবার সাথে তো ভালো আচরণ তোমার করাই লাগবে। এক নাম্বার ওসিয়ত চলে গেল। এবার দুই নাম্বার কারণটা যদি কোনো আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে হুজুর আমার মা বাবার সাথে আমি কেন ভালো আচরণ করব বুঝলাম না, আল্লাহর ওসিয়ত যদিও তুমি না মানো তাহলে দুনিয়াতে বাহ্যিক দৃষ্টিতে একটু তাকায়া দেখো, তোমার মা তোমার জন্য কষ্টের কোনো কমতি করে নাই, কষ্টের কোনো কমতি করে নাই। কেমন কেমন জানো আল্লাহ এজন্যই বান্দাদেরকে স্মরণ করে আল্লাহ জানায়া দেয় এরে আমার বান্দা বান্দির দল, এক নম্বরে আমি মাওলার ওসিয়ত অনুযায়ী তুই তোর মা বাবার সাথে ভালো আচরণ করবি। দুই নম্বরে তোর মা তোর জন্য যেই পরিমাণ কষ্ট করেছে তুই জানো না, একটু বাড়িতে যাইয়া বালিশের সঙ্গে যখন মাথাটা লাগায়া দিবা তখন এই পূর্ণাঙ্গ চিন্তা করো তোমার মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে, কি পরিমাণ কষ্ট করেছে। এরে বান্দা তোর তো জানা নাই, মা তোকে গর্বের মধ্যে ধারণ করেছে কষ্টের পর কষ্ট করিয়া। আল্লাহ স্মরণ করে জানায়া দেয় হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। আল্লাহ বলেন এর সন্তানাদির দল তোর মা তোরে কি পরিমাণ কষ্ট করে গর্বের মধ্যে ধারণ করলো, এই একটা বোঝা নিয়া নিয়া মা
কত কষ্ট করে করে এক ঘর থেকে আরেক ঘরে মা যেতে পারে নাই, এক জায়গা থেকে আরেক জায়গায় মা ঘোরার জন্য যেতে পারে নাই, এক জায়গা থেকে আরেকটা বাড়িতে মা বেড়াইবার জন্য যেতে পারে নাই। কারণ কি জানো? প্রেগনেন্ট অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে লজ্জা পাবে। এই জন্য মা দুনিয়ার যত আরাম আয়েশ সব কিছু তোমার জন্য ত্যাগ করে দিল। আল্লাহ বলেন, রে মানুষ, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তোমার মা কি পরিমাণ কষ্ট করে গর্ভের মধ্যে তোমাকে ধারণ করেছে। এরে বান্দা, তুমি যদি ওই চিন্তা ভাবনা যদি অন্তরের মধ্যে ঢুকাও, পশ্চিমকালেও তুই তোর মার সাথে খারাপ আচরণ করতে পারো না, পশ্চিমকালেও তুই তোর বাবাকে ধমক দিতে পারো না। এরে নবীর উম্মতের দল, ওই মা কি পরিমাণ কষ্ট গর্ভের মধ্যে রাখিয়া রাখিয়া করলেন বান্দা তুমি জানো না। মা সকাল বেলার খানাটা খাইতে পারে নাই, সারাদিন অনেক কষ্ট করে করে দুপুরবেলা জোহরের পরে যখন খানার পেটটা নিয়ে সামনে বসেছে, এক নম্বরে পেটের ক্ষুধার যন্ত্রণা মা সহ্য করতে পারে নাই। আবার যত আশা নিয়ে খানার পেটটা নিয়ে মা সামনে বসে গেল, তুমি ওই মার কলিজার মধ্যে এমন জোরে জোরে গর্বে ধাম ধাম করে দুইটা লাথি মেরে দিলা। এক নম্বরে পেটের ক্ষুধার যন্ত্রণা, দুই নম্বরে পেটের ব্যথার যন্ত্রণা মা সহ্য করতে পারে নাই। খানার প্লেটটাকে এক পাশে রাখিয়া ওই গর্ভবতী মাটা বারান্দার পাশে গিয়া 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 বিনা বিনা কান্না করে। শাশুড়ি আম্মা যা জিজ্ঞাসা করে, বৌমা তুমি কেন কান্না করো? বুঝলাম না, আমার পক্ষ থেকে কোনো কষ্ট পেয়েছো? বলে না না, আপনার পক্ষ থেকে কোনো কষ্ট পাই নাই। আমার ছেলের পক্ষ থেকে কোনো কষ্ট পেয়েছো? বলে না না, তাও কষ্ট পাই নাই। তাহলে কেন কান্না করো? তবুও তো মা তোমার ব্যাপারে বলে না। আমার সন্তান গর্ভের মধ্যে আমাকে জুড়ে জুড়ে দাম দাম করে লাথি মেরে দিয়েছে, এর বান্দা তবুও বলে না। ওই মা এত কষ্ট করে করে তোমাকে গর্ভের মধ্যে ধারণ করে রাখলেন, একদিনও মা কারো কাছে যা বলে নাই আমার ছেলেটা ভালো না, একদিনও যা বলে নাই আমার ছেলেটা গর্ভের মধ্যে আমাকে লাথি মেরেছে। তখন শাশুড়ি আম্মা দাইকা বলে, তুমি যেই পথের এখন যাত্রী, আমিও এক সময় একই পথের যাত্রী ছিলাম। তাকায়া দেখ, যেই ছেলের কারণে তুই আমার ঘরের মধ্যে পুত্রবধূ হয়ে আসতে পেরেছ, ওই ছেলেটাকে আমি মা গর্ভের মধ্যে রেখে 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 আমি মা একদিন বড় করেছিলাম। আমি জানি এই গর্ভের মধ্যে রাখা কত বড় গুরুত্বপূর্ণ কাজ। হে বৌমা, চলো খানার পেটের মধ্যে বসে যাও। তবুও তো মা যাইতে চাইল না, সন্তানের কথা কারো কাছে বলতেও চাইল না। এরে মুরাদনগরের মানুষ, কি বুঝাইতে চাইলাম জানো জানো জানো? এই কথাগুলোর মাধ্যমে তোমাদের অন্তরে ঢুকায়া দিলাম ওই মা কি পরিমাণ কষ্ট করেছে। একটু যদি তুই চিন্তা ভাবনা যদি করে নাও, তাহলে কশ্চিনকালে ওই মার সাথে দুর্ব্যবহার করতে পারো না। কারণ আল্লাহই তো তোমারে পূর্ণাঙ্গ স্মরণ করায়া দেয়। এরে আমার বান্দারা, এক নম্বরে আমি মাওলার ওসিয়ত অনুযায়ী মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। দুই নম্বরে তুই যদি বাহ্যিক দৃষ্টিতে মা বাবার দিকে তাকাও, তোমার মা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে অন্য কেউ করে নাই। তোমার বাবা যেই পরিমাণ কষ্ট তোমার জন্য করেছে অন্য কেউ করে নাই। তাহলে ওই মা বাবার সাথে কেন তুমি খারাপ আচরণ করবা? এরে আল্লাহর বান্দারা, শুধুমাত্র মা গর্ভের মধ্যে ধারণ করি পরিসমাপ্তি ঘটাইল না। আল্লাহ বলেন, এরে মানুষ, দুনিয়াতে আসার পরে তোমার মা ওয়াফিসালুহু ফি আমাইন, দুনিয়াতে আসার পরে 2টি বছর মা তোমাকে দুগ্ধ পান করিয়েছে। কত কষ্ট করে করে মা তোমারে দুধ পান করিয়েছে, তুই কেমনে ওই মারে ভুলে যাও? আল্লাহ বলেন, ইনসান, এক নম্বরে আমি মাওলার ওসিয়ত অনুযায়ী মা বাবার খেদমত তোমার করাই লাগবে। দুই নম্বরে মা বাবার খেদমত তুই করবি বাহ্যিক দৃষ্টিতে তাকালেই তো করা লাগবে, মানবিক দৃষ্টিতে তাকা
সকালেই মা বাবার সাথে পূর্ণাঙ্গ ভালো আচরণ করা লাগবে। যেই মা এত কষ্ট করে 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 লালন পালন করে করলেন, যেই বাবার মায়ের মাধ্যমে দুনিয়াতে আসলাম, আজকে একটা সুন্দরী রমণী পাইয়া ওই মারে তুমি ভুলে যেতে দেরি করো নাই। আজকে একটা সুন্দরী রমণী পাইয়া ওই বাবারে তুই ভুলে যেতে একটুও দ্বিধা করলি না। ঢাকার শহরে বাড়ি গাড়ির কোনো অভাব নাই, কিন্তু মা থাকে বাড়ি, বাবাও থাকে বাড়ি। একবারও বলে না মা তুমি আমার বাসায় থাকবা, একবারও বলে না বাবা তুমি আমার গুলশানের ফ্ল্যাটের মধ্যে থাকবা। কেন বলে না? কারণ জানে মুরব্বী মানুষ গেলেই বারংবার নামাজের কথা বলবে, মুরব্বী মানুষ আমার বাসায় গেলে রোজা রাখার কথা বলবে, মুরব্বী মানুষ আমার বাসায় গেলে নেক আমলের কথা বলবে। এজন্য মাকে ঢাকার বাসায় নিয়ে যায় না, বাবাকে ঢাকার বাসায় নিয়ে যায় না, এরকম ধনী সমাজে আছে না? না, আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসান, হে মানুষ আমি আল্লাহ ওসিয়ত করলাম তোমার মা বাবার সাথে সর্বাবস্থায় তুমি ভালো আচরণ করো। আল্লাহ বলেন আমি আল্লাহ ওসিয়ত করলাম মা বাবার সাথে সর্বাবস্থায় তোমার ভালো আচরণ করাই লাগবে। তো কেন করবা? এক নম্বরে আমি মাওলার পক্ষ থেকে ওসিয়ত তো তোমার মানাই লাগবে। কেননা আমি মাওলা তোমার রব, এজন্যই তো মা বাবার সাথে তোমার ভালো আচরণ করা লাগবে। আমি আল্লাহ ওসিয়ত করেছি, তুই কেন মানবি না? আমি আল্লাহ কি তোকে আসমান দেই নাই, জমিন দেই নাই? আমি আল্লাহ কি এত সুন্দর করে তোরে বানাই নাই? তো আমি আল্লাহ সব কিছু তোর জন্য দিলাম, তোর জন্য আমি আল্লাহ বানাইলাম। এই সব কিছু দেওয়ার পরে যখন আমি আল্লাহ তোকে আদেশ করব, তোর এটা মানা লাগবে, তো মানাই লাগবে। আমি আল্লাহ যখন নিষেধ করব এটা মানবি না, তো মানতে পারবি না। কেননা আমি মাওলার পক্ষ থেকে যেই ওসিয়ত, এই সর্বাবস্থায় বান্দা আমি মাওলার পক্ষ থেকে ওসিয়তটা তো তোমার মানাই লাগবে। আল্লাহ বলেন আমি আল্লাহ ইনসানের কাছে পূর্ণাঙ্গ ওসিয়ত করলাম, ইনসান মা বাবার সাথে সর্বাবস্থায় ভালো আচরণ করবে। কশ্চিনকালেও ইনসান মা বাবার সাথে অন্যায় আচরণ করবে না, মা বাবার সাথে কশ্চিনকালেও কোনো খারাপ আচরণ করবে না। মা বাবা যদি দুর্বল হয় অথবা গরিব হয়, ওই মা বাবাকে যদি যুবকরা যায় বলে ও আব্বা জান আম্মা জান আমাকে একটা দামি বাইক কিনে দিবেন, দামি আইফোন মোবাইল কিনা দিবেন, তো মা বাবা যদি বলে আমরা গরিব, টাকা নাই, কোনো রকম চলতে পারি, তুই কোনো রকম চল, আমরা তোকে দিব, তবে পরে দিব, এখন পারবো না, তখন আল্লাহর ওসিয়ত অনুযায়ী মা বাবা যেটা বলবে ওটাতেই আলহামদুলিল্লাহ বলে মেনে নেওয়া লাগবে। এর বান্দা কশ্চিনকালেও মার সাথে বাবার সাথে কশ্চিনকালেও খারাপ আচরণ করা যাবে না, কারণ আমার রবের পক্ষ থেকে পূর্ণাঙ্গ ওসিয়তটা তো তোমার মানাই লাগবে। কেমনে মানবারে গুলাম? মা বাবার সাথে কি পরিমাণ ভালো আচরণ তোমার করা লাগবে জানো জানো জানো? ফেসবুকের মধ্যে কয়েকদিন যাবৎ দেখি একটা পোস্ট আমার সামনে বারংবার পড়ে। এক আল্লাহর বান্দি কলেজ পড়ুয়া ছাত্রী তার বাবার কাছে চাইলো, বাবা একটা ল্যাপটপ তুমি আমারে কিনা দাও। বাবার কাছে যখন বলল ল্যাপটপ কিনা দাও, বাবা বলল আমি এখন ল্যাপটপ কিনে দিতে পারবো না, কারণ আমার হাতে টাকা নাই। এই কথা বলতে দেরি হয়, ওই কলেজ পড়ুয়া ছাত্রীটা বাবাকে ছুরি একটা সাথে নিয়া 13টা স্টেপ খুব বাবার গায়ের মধ্যে দেয়া দিল। এবার ওই বাবা হসপিটালের বেডের মধ্যে শোয়া অবস্থায় তাকায়া দেখে সব মানুষেরা সবাই আলোচনা করে, আপনার যেই মেয়ে আপনাকে 13টা স্টেপ একটা ছুরি দিয়ে আপনারে কুপিয়েছে, ওই মেয়েটাকে উপজেলার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, থানার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। বলে কেন নিয়ে যাওয়া হয়েছে? বলে তার বিচার করা হবে, তাকে একটা অন্ধকার ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। ওই বাবা বলে না না, আমার এই মেয়েকে থানার মধ্যে নিয়ে যেও না, কারণ আমার সাথে থেকে থেকে বড় হয়েছে, কোনো অন্ধকার রুমের মধ্যে সে থাকতে পারবে না। বাবারে মেয়ে কুপাইলো, বাবা বলে সন্তানের কশ্চিনকালেও থানায় নিয়ে যাওয়া যাবে না। আর আশেপাশের লোক যারা তার সামনে ছিল
সবাইকে ডেকে ডেকে সুন্দরভাবে জানায়া দেয়, আমার ওই মেয়েটারে জানায়া দাও, আমার মেয়েকে পূর্ণাঙ্গভাবে তোমরা সবাই বলে দাও, আমার মেয়ে আমার কাছে যে ল্যাপটপটা চাইলো, ওই ল্যাপটপ যদিও আমি বাবা দিতে পারলাম না, এজন্য এটাই আমার দুর্বলতা, আমার গরিবী হালাতের কারণে আমি আমার মেয়েকে ল্যাপটপ দিতে পারলাম না। তাকে যা বলে দিও, আমি বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকি, আগামী মাসের বেতন পাইলে, স্যালারি পাইলেই তারে আমি ল্যাপটপ কিনা দিব। আর যদি বাবা আমি দুনিয়া ছেড়ে কবরে চলে যাই, আমার মেয়েরে বলে দিও, আলমারির মধ্যে 40,000 টাকা জুগিয়েছিলাম, ওই টাকাটা নিয়া যেন আমার সন্তান ল্যাপটপ কিনে নেয়। কি বুঝাইতে চাইলাম জানুরে মানুষ? এরে বান্দা, মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না, কারণ মা বাবা এই দুনিয়াতে সবচেয়ে বড় বড় নেয়ামত তোমার। এই বাবার মতো মার মতো আপন দুনিয়াতে আর কেউ হতে পারে না। এজন্যই আল্লাহ জানা দেয়, এরে মানুষ, আমি আল্লাহ পূর্ণাঙ্গ ওসিয়ত করলাম, তুই তোর মা বাবার সাথে সর্বাবস্থায় ভালো আচরণ করবা, কশ্চিনকালেও খারাপ আচরণ তুই মা বাবার সাথে করবা না। 1 নম্বরে আমি মাওলার ওসিয়ত তো তোমার মানাই লাগবে, তো মা বাবার সাথে তো ভালো আচরণ তোমার করাই লাগবে। 1 নাম্বার ওসিয়ত চলে গেল। এবার 2 নাম্বার কারণটা যদি কোনো আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, হুজুর আমার মা বাবার সাথে আমি কেন ভালো আচরণ করব বুঝলাম না। আল্লাহর ওসিয়ত যদিও তুমি না মানো, তাহলে দুনিয়াতে বাহ্যিক দৃষ্টিতে একটু তাকায়া দেখো, তোমার মা তোমার জন্য কষ্টের কোনো কমতি করে নাই, কষ্টের কোনো কমতি করে নাই। কেমন কেমন জানো, আল্লাহ এজন্যই বান্দাদেরকে স্মরণ করে আল্লাহ জানায়া দেয়, এরে আমার বান্দা বান্দির দল, 1 নম্বরে আমি মাওলার ওসিয়ত অনুযায়ী তুই তোর মা বাবার সাথে ভালো আচরণ করবি। 2 নম্বরে তোর মা তোর জন্য যেই পরিমাণ কষ্ট করেছে তুই জানো না। একটু বাড়িতে যাইয়া বালিশের সঙ্গে যখন মাথাটা লাগায়া দিবা, তখন এই পূর্ণাঙ্গ চিন্তা করো, তোমার মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে, কি পরিমাণ কষ্ট করেছে। এরে বান্দা, তোর তো জানা নাই, মা তোকে গর্ভের মধ্যে ধারণ করেছে কষ্টের পর কষ্ট করিয়া। আল্লাহ স্মরণ করে জানায়া দেয়, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। আল্লাহ বলেন, এরে সন্তানাদির দল, তোর মা তোরে কি পরিমাণ কষ্ট করে গর্ভের মধ্যে ধারণ করলো। এই একটা বোঝা নিয়া নিয়া মা কত কষ্ট করে করে এক ঘর থেকে আরেক ঘরে মা যেতে পারে নাই, এক জায়গা থেকে আরেক জায়গায় মা ঘোরার জন্য যেতে পারে নাই, এক জায়গা থেকে আরেকটা বাড়িতে মা বেড়াইবার জন্য যেতে পারে নাই। কারণ কি জানো? প্রেগনেন্ট অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে লজ্জা পাবে। এই জন্য মা দুনিয়ার যত আরাম আয়েশ সব কিছু তোমার জন্য ত্যাগ করে দিল। আল্লাহ বলেন, রে মানুষ, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তোমার মা কি পরিমাণ কষ্ট করে গর্ভের মধ্যে তোমাকে ধারণ করেছে। এরে বান্দা, তুমি যদি ওই চিন্তা ভাবনা যদি অন্তরের মধ্যে ঢুকাও, পশ্চিমকালেও তুই তোর মার সাথে খারাপ আচরণ করতে পারো না, পশ্চিমকালেও তুই তোর বাবাকে ধমক দিতে পারো না। এরে নবীর উম্মতের দল, ওই মা কি পরিমাণ কষ্ট গর্ভের মধ্যে রাখিয়া রাখিয়া করলেন বান্দা তুমি জানো না। মা সকাল বেলার খানাটা খাইতে পারে নাই, সারাদিন অনেক কষ্ট করে করে দুপুরবেলা জোহরের পরে যখন খানার পেটটা নিয়ে সামনে বসেছে, 1 নম্বরে পেটের ক্ষুধার যন্ত্রণা মা সহ্য করতে পারে নাই। আবার যত আশা নিয়া খানার পেটটা নিয়ে মা সামনে বসে গেল, তুমি ওই মার কলিজার মধ্যে এমন জোরে জোরে গর্বে ধাম ধাম করে 2টা লাথি মেরে দিলা। 1 নম্বরে পেটের ক্ষুধার যন্ত্রণা, 2 নম্বরে পেটের ব্যথার যন্ত্রণা মা সহ্য করতে পারে নাই। খানার পেটটাকে এক পাশে রাখিয়া
ওই গর্ভবতী মাটা বারান্দার পাশে গিয়া বিনায়া বিনায়া কান্না করে। শাশুড়ি আম্মা যা জিজ্ঞাসা করে, বৌমা তুমি কেন কান্না করো? বুঝলাম না, আমার পক্ষ থেকে কোনো কষ্ট পেয়েছো? বলে না না, আপনার পক্ষ থেকে কোনো কষ্ট পাই নাই। আমার ছেলের পক্ষ থেকে কোনো কষ্ট পেয়েছো? বলে না না, তাও কষ্ট পাই নাই। তাহলে কেন কান্না করো? তবুও তো মা তোমার ব্যাপারে বলে না। আমার সন্তান গর্ভের মধ্যে আমাকে জুড়ে জুড়ে দাম দাম করে লাথি মেরে দিয়েছে, এর বান্দা তবুও বলে না। ওই মা এত কষ্ট করে করে তোমাকে গর্ভের মধ্যে ধারণ করে রাখলেন, একদিনও মা কারো কাছে যা বলে নাই আমার ছেলেটা ভালো না, একদিনও যা বলে নাই আমার ছেলেটা গর্ভের মধ্যে আমাকে লাথি মেরেছে। তখন শাশুড়ি আম্মা যাইকা বলে, তুমি যেই পথের এখন যাত্রী, আমিও এক সময় একই পথের যাত্রী ছিলাম। তাকায়া দেখ, যেই ছেলের কারণে তুই আমার ঘরের মধ্যে পুত্রবধূ হয়ে আসতে পেরেছ, ওই ছেলেটাকে আমি মা গর্ভের মধ্যে রেখে 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 আমি মা একদিন বড় করেছিলাম। আমি জানি এই গর্ভের মধ্যে রাখা কত বড় গুরুত্বপূর্ণ কাজ। হে বৌমা চলো, খানার পেটের মধ্যে বসে যাও। তবুও তো মা যাইতে চাইল না, সন্তানের কথা কারো কাছে বলতেও চাইল না। এরে মুরাদনগরের মানুষ, কি বুঝাইতে চাইলাম জানো জানো জানো? এই কথাগুলোর মাধ্যমে তোমাদের অন্তরে ঢুকায়া দিলাম ওই মা কি পরিমাণ কষ্ট করেছে। একটু যদি তুই চিন্তা ভাবনা যদি করে নাও, তাহলে কশ্চিনকালে ওই মার সাথে দুর্ব্যবহার করতে পারো না, কারণ আল্লাহই তো তোমারে পূর্ণাঙ্গ স্মরণ করায়া দেয়। এরে আমার বান্দারা, এক নম্বরে আমি মাওলার ওসিয়ত অনুযায়ী মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। দুই নম্বরে তুই যদি বাহ্যিক দৃষ্টিতে মা বাবার দিকে তাকাও, তোমার মা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে অন্য কেউ করে নাই। তোমার বাবা যেই পরিমাণ কষ্ট তোমার জন্য করেছে অন্য কেউ করে নাই। তাহলে ওই মা বাবার সাথে কেন তুমি খারাপ আচরণ করবা? এরে আল্লাহর বান্দারা, শুধুমাত্র মা গর্ভের মধ্যে ধারণ করি পরিসমাপ্তি ঘটাইল না। আল্লাহ বলেন, এরে মানুষ, দুনিয়াতে আসার পরে তোমার মা ওয়াফিসালুহু ফি আমাইন, দুনিয়াতে আসার পরে 2টি বছর মা তোমাকে দুগ্ধ পান করিয়েছে। কত কষ্ট করে করে মা তোমারে দুধ পান করিয়েছে, তুই কেমনে ওই মারে বলে যাও? আল্লাহ বলেন, ইনসান, এক নম্বরে আমি মাওলার ওসিয়ত অনুযায়ী মা বাবার খেদমত তোমার করাই লাগবে। দুই নম্বরে মা বাবার খেদমত তুই করবি বাহ্যিক দৃষ্টিতে তাকালেই তো করা লাগবে, মানবিক দৃষ্টিতে তাকালেই মা বাবার সাথে পূর্ণাঙ্গ ভালো আচরণ করা লাগবে। যেই মা এত কষ্ট করে 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 লালন পালন করে করলেন, যেই বাবার মায়ের মাধ্যমে দুনিয়াতে আসলাম, আজকে একটা সুন্দরী রমণী পাইয়া ওই মারে তুমি ভুলে যেতে দেরি করো নাই। আজকে একটা সুন্দরী রমণী পাইয়া ওই বাবারে তুই ভুলে যেতে একটুও দ্বিধা করলি না। ঢাকার শহরে বাড়ি গাড়ির কোনো অভাব নাই, কিন্তু মা থাকে বাড়ি, বাবাও থাকে বাড়ি। একবারও বলে না মা তুমি আমার বাসায় থাকবা, একবারও বলে না বাবা তুমি আমার গুলশানের ফ্ল্যাটের মধ্যে থাকবা। কেন বলে না? কারণ জানে মুরব্বী মানুষ গেলেই বারংবার নামাজের কথা বলবে, মুরব্বী মানুষ আমার বাসায় গেলে রোজা রাখার কথা বলবে, মুরব্বী মানুষ আমার বাসায় গেলে নেক আমলের কথা বলবে। এজন্য মাকে ঢাকার বাসায় নিয়ে যায় না, বাবাকে ঢাকার বাসায় নিয়ে যায় না, এরকম ধনী সমাজে আছে না? না, এই মানুষগুলো তো ভালো না রে মানুষ। এই বান্দারা মা বাবার সাথে খারাপ আচরণ করতেও দ্বিধা করে না। কশ্চিনকালেও এরা মা বাবার দোয়া নিয়ে কশ্চিনকালেও কবরে যেতে পারবে না। অথচ আল্লাহ তাআলা কি সুন্দরভাবে ওসিয়ত করে জানা দেয়, এরে মানুষ, মা বাবার সাথে সর্বাবস্থায় ভালো আচরণ করা লাগবে, মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না। এক নম্বরে আমি মাওলার ওসিয়ত অনুযায়ী তোর মানা লাগবে। দুই নম্বরে বাহ্যিক দৃষ্টিতে মাঝে মাঝে একটু পরীক্ষা কইরো। মার মতো আপন দুনিয়াতে কোথাও খুঁজে পাইবা না, বাবার মতো আপন তুই দুনিয়াতে কোথাও খুঁজে পাইবা না।
এক প্রবাসী আল্লাহর বান্দা একদিন টেলিফোন করে, রাত বাজে প্রায় 12টা, সৌদি আরবে থাকে। টেলিফোন করে বলে, হুজুর একটু আগে আপনার মায়ের একটা বয়ান শুনলাম। মা বাবার বয়ান শোনার পরে এবার মনে করলাম আমার কিছু দুঃখের কথা আপনার কাছে শেয়ার করব। প্রবাসী আল্লাহর বান্দা গভীর রাতে আমারে টেলিফোন কইরা কইরা বলতে লাগলো, হুজুর আমার মা বাবার বয়ান শোনার পরে আমি ভাবলাম আপনার কাছে আমি একটু শেয়ার করি। হুজুর 4 বছর পর্যন্ত আমি আমার বাংলাদেশে আমার মায়ের কাছে যেতে পারলাম না। 4 বছর পর্যন্ত আমি আমার বাবার কাছে যেতে পারলাম না। প্রবাসের মধ্যে থাকলাম, 4 বছর পর্যন্ত আমি প্রবাসে বাংলাদেশে আসতে পারি নাই। হঠাৎ চিন্তা করলাম এবার ছুটিতে একটু বাড়িতে যাওয়া লাগবে। এবার আমি আমার স্ত্রীর জন্য তো কিছু নেওয়া লাগবে, আমি আমার ছেলের জন্যও তো কিছু নেওয়া লাগবে, আমি আমার মায়ের জন্যও তো কিছু নেওয়া লাগবে, আমি আমার বাবার জন্যও তো কিছু নেওয়া লাগবে। আমি স্ত্রীকে বললাম, স্ত্রী বলো না তোমার কি লাগবে আমায় বলো। স্ত্রী আমায় বিশাল একটা লিস্ট দিয়া দিল, এটা আনবা ওইটা আনবা ওইটা আনবা, বাংলাদেশে এটা ভালো না, সৌদি আরবে এটা ভালো, তোমার আনাই লাগবে, আনতেই হবে। হোয়াটসঅ্যাপের মধ্যে বিশাল একটা লিস্ট আমার বউ আমার জন্য পাঠায়া দিল। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী তুমি আমার ছেলের হাতে মোবাইলটা দাও। ছেলের হাতে যখন মোবাইলটা দিয়া দিল, আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, হে ছেলে তোমার কি লাগবে তুমি আমায় একটু বলো না, যা বলবা আমি বাবা মায়া করে তোমার জন্য সব নিয়ে আসব। ছেলেটাও সব একটা বড় লিস্ট আমার জন্য হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠায়া দিল। আমি আমার ছেলেকে বললাম, এর ছেলে আমার বাবার কাছে তোর দাদার কাছে তুই মোবাইলটা নিয়ে যাও। দাদার কাছে যখন তার দাদার কাছে মোবাইলটা নিয়ে গেল, আমি আমার আব্বাকে আমি ডাইকা বললাম, বাবা আপনার জন্য কি লাগবে আপনি আমার একটু বলেন। আপনার সন্তান 4 বছর আগেও ছিল অনেক গরিব, অন্যের বাড়িতে কাজ করে 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 আপনি আমারে বিদেশে পাঠাইয়েছেন। আপনার সন্তান 4 বছরে অনেক বড় ধনী হয়ে গেছে। ও বাবা বলেন বলেন আপনার কি লাগবে, আমি আপনার জন্য সব কিছু সুন্দরভাবে এনে দিব। বাবা বলেন, সন্তান লাগবে না আমার জন্য কিছু লাগবে না। 4 বছর পর্যন্ত আমি তোর চেহারাটা দেখলাম না, আমার পুত্রবধূর জন্য আনো, তোর মার জন্য আনো, আর আমার নাতির জন্য আনো। আমি বাবার কোনো কিছু লাগবে না, তুই শুধু আমার সামনে তুই আয়। এবার ওই প্রবাসী আল্লাহর বান্দা মনে হয় চোখের পানি টল 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 করতেছে, আর বলে, হুজুর এবার আমি আমার বাবাকে বললাম, বাবা আমার মায়ের হাতের মধ্যে একটু মোবাইলটা দিয়া দেন। মায়ের হাতে যখন মোবাইলটা দিয়া দিল, আমি আমার মাকে শুধুমাত্র একবার বললাম, 4 বছর পর্যন্ত মা তোমার চেহারাটা কেমন আমি দেখি নাই, ভিডিও কলের মাধ্যমে যাই দেখি, কিন্তু সরাসরি তোমার চেহারা আমি 4 বছর দেখতে পেলাম না। মা আমি টিকেটও করে ফেলেছি, আগামী মাসের অমুক তারিখে আমি তোমার কাছে চলে আসব, তোমার সন্তান তোমার ঘরের মধ্যে ফিরে আসবে। ও মা তোমার দুয়ার বরকতে তোমার সন্তান আজ অনেক বড় ধনী, অনেক বড় টাকাওয়ালা, টাকার কোনো অভাব নাই, বাড়ির গাড়ির কোনো অভাব নাই। মা তুমি আমায় বলো না কি লাগবে, তুমি যা বলবা সব আমি তোমার জন্য এনে দিব। মা ডাক দিয়া বলে, সন্তান 4 বছর পর্যন্ত আমি তোর চেহারাটা এখনো পর্যন্ত দেখি নাই। কত রাত আমি মা ঠিক মতন ঘুমাইতে পারি নাই, রাত 12টা 1টা 2টা বাজে আমি মা চমকায় তোর জন্য উঠে গেলাম। চমকিয়ে উঠে উঠে মনে হয় যেন তোর কথা আমার পূর্ণাঙ্গভাবে মনে পড়ে যায়। এভাবে কতদিন আমি মা ঠিক মতন খাবারও সকালবেলা দুপুরে রাতে খেতে পারি নাই। তুই যে আমার মানিক, আমার কুলে আসবি, তুই আমার কুলে আসলে আমি তোরে পূর্ণাঙ্গ জড়ায়া ধরব, আর আমি মার কোনো কিছু লাগবে না,
তুই তোর বউয়ের জন্য আন, তোর ছেলের জন্য আন, তোর বাবার জন্য আন। আমার সামনে যখন আইসা তুই আমার বুকের মানিক যখন একটা হাসি দিবি, আমি মায়ের কাছে তোর ওই হাসি হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। ওই প্রবাসী আল্লাহর বান্দা বলে, হুজুর আমি তখন পূর্ণাঙ্গ পরীক্ষা করে নিলাম, হুজুর আমার বউটা তো আমার এই কথা বলে নাই, আমার ছেলেটাও আমার এই কথা বলে নাই, আমার মা আমাকে যেই পরিমাণ সুন্দর জবাব দিয়েছে, আমার বাবা যেই পরিমাণ সুন্দর জবাব আমাকে দিয়েছে, এরে মুরাদনগরের মানুষ কি বুঝাইতে চাইলাম জানো জানো জানো? নিজে একটা সুন্দরী রমণী পাইয়া আজকে তুই মারে ভুলে যাও রে যুবক। নিজে একটা সুন্দর রমণী পাইয়া, সুন্দরী আর সন্তানাদি পাইয়া ওই বাবারে ভুলে যাও, ঢাকার শহরের বড় 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 বিল্ডিং এ তুমি ঘুমাও, ওই মায়ের খবর নিলা না, ওই বাবার খবর নিলা না, শ্বশুরে নিয়া শাশুড়িরে নিয়া শালিদেরকে নিয়া শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনরে নিয়া কত সুন্দর করে 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 তুমি চলাফেরা করলা, নিজের মায়ের খবর নাই, নিজের বাবার খবর নাই। আমিও তো বলি তোমার মতো যুবক দুনিয়াতে বেঁচে থেকেও কোনো লাভ নাই। যেই যুবক এত বড় নিমক হারাম, যেই মা এত কষ্ট করে লালন পালন করলেন মায়ের খবর নিলা না, যেই বাবা এত কষ্ট করে করে লালন পালন করলেন খবর নিলা না। আমিও তো বলি এই যেই যুবকরা মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, শ্বশুর শাশুড়ির খবর নিতেও ভুলে না, এদের মতো নিমক হারাম দুনিয়াতে কেউ হতে পারে না। এর যুবক আল্লাহর বান্দারা এই মাহফিল থেকে তালিম নিয়ে নিয়ে বাড়িতে যাও। যতদিন বান্দা দুনিয়ায় বাঁচবা মার সাথে ভালো আচরণ করো। মার কাছে আজকে বাড়িতে যাইয়াই মার পায়ের মধ্যে পড়ে যাও, আর মাকে যায় বলো, ও মা তোমার দোয়া ছাড়া আমি দুনিয়াতে কিছু করতে পারবো না, মা তোমার দোয়া ছাড়া আমি কিয়ামতের ময়দানেও জান্নাতের অধিপতি হতে পারবো না, মা যদি তুমি দোয়া করো আমি পূর্ণাঙ্গ কামিয়াব হয়ে যেতে পারবো। মা দোয়া নিয়া সোশ্যাল মিডিয়ায় কাজ আরম্ভ করে দিবা, বরকত হয়ে যাবে। মা দোয়া নিয়া জব নিবা, ওই জবেও বরকত হয়ে যাবে। মা দোয়া নিয়া সফরে বের হয়ে যাবা, ওই সফরের মধ্যেও বরকত হয়ে যাবে। কেননা মায়ের দোয়া তো আমার মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহ বলেন, এরে মানুষ, এক নম্বরে আমি আল্লাহ ওসিয়ত করলাম মা বাবার সাথে তোর ভালো আচরণ করা লাগবে। এক নম্বরে তো আমি মাওলার ওসিয়ত তো তোমার মানাই লাগবে। দুই নম্বরে বাহ্যিক দৃষ্টিতে তাকালেও মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। এ বান্দারা, রহমাতুল্লিল আলামিনের কাছে আইসা এক সাহাবী জিজ্ঞাসা করে, হে পয়গম্বর, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, সন্তানাদির উপরে পিতামাতার অধিকারটা কি আপনি একটু জানা দেন। নবী আমার বলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক, হে সাহাবী তোমার মা বাবা দুইজন তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা এই দুইজনই তোমার জন্য জাহান্নাম। বুঝলাম না। মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করে জানা দেয়, দুনিয়াতে যেই সন্তানেরা পূর্ণাঙ্গভাবে মা বাবাকে সন্তুষ্ট রেখে রেখে কবরে যদি যাও, কবর অটোমেটিক্যালি জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি মা বাবার অসন্তুষ্টি নিয়ে নামাজ রোজা নেক আমল করে করে যদি কবরে যাও, তাহলে ওই কবর জান্নাতের বাগান হবে না। কারণ তোমার মা বাবা উভয়ই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা উভয়ই তোমার জন্য জাহান্নাম। এরে আল্লাহর বান্দারা, এজন্য তো বলি ওই মা বাবার মনে আঘাত দিয়ে কবরে যাইও না। আজকে বাড়িতে যাইয়াই মার থেকে দোয়া নাও, বদদুয়া নিও না। কারণ মার দোয়া যেরকম ভাবে কবুল, মা বাবার বদদুয়াও ডাইরেক্ট মাওলার দরবারে কবুল। রহমাতুল্লিল আলামিন বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি। রহমাতুল্লিল আলামিন জানা দেন, তিন ব্যক্তির দোয়া আমার মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়।
এক নম্বরে রাহমাতুল লিল আলামিন বলেন দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আমার মাওলার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। দুই নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আমার মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। তিন নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি, সন্তানাদির ব্যাপারে পিতামাতা যেই দোয়াই করবে, যেই বদদোয়াই করবে আমার মাওলার দরবারে কবুল হতে বান্দা দেরিও হবে না। এজন্য তো অনেক আল্লাহর বান্দা এখানে আসো যাদের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, কেউ আসো মাও নাই, বাবাও দুনিয়ায় নাই। এখন যদি আমায় বলো হুজুর আমার মা যখন দুনিয়াতে জীবিত অবস্থায় ছিল, আমার বাবা যখন দুনিয়াতে জীবিত অবস্থায় ছিল, আমি এদের সাথে ভালো আচরণ করতে পারি নাই, তো এখন কি করব? আমার তো মাও নাই, বাবাও নাই, দুইজনেই কবরস্থ হয়ে গেল। এক সাহাবী নবীর কাছে যাইয়া সেম টু সেম যখন প্রশ্ন করে দিল, যায়া বলো পয়গম্বর আপনি যে মার ব্যাপারে বাবার ব্যাপারে কত সুন্দর বয়ান করলেন, আমার মা নাই, আমার বাবাটাও দুনিয়াতে বেঁচে নাই, আমি আমার মৃত মা বাবাকে কেমনে সন্তুষ্ট করব? নবী আমার বলেন তিনটা তুমি আমল যদি ঠিক মতন করতে পারো তাহলে মৃত মা বাবাও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। হে যুবকেরা যারা মা হারিয়েছো এই বয়ান তোমাদের জন্য, হে বান্দারা যারা বাবা হারিয়েছো এই বয়ান তোমাদের জন্য, শুনে নাও। যাদের মা নাই বাবা নাই এদের জন্য নবী বয়ান করেন, যদি মনে করো মা বাবাকে সন্তুষ্ট করে করে তুমি কবর দিতে পারো নাই, মা বাবাকে সন্তুষ্ট করে করে বিদায় দিতে পারলা না, রাহমাতুল লিল আলামিন জানায়া দেয় তিনটা কাজ যদি করতে পারো মা বাবা কবরস্থ হওয়ার পরেও তোমার জন্য সন্তুষ্ট হয়ে যাবে। এক নম্বরে হে সন্তানেরা নবী আমার জানায়া দেয় নিজে পূর্ণাঙ্গভাবে নেক আমলওয়ালা হয়ে যাও, নিজে নামাজি হয়ে যাও, নিজে রোজাদার হয়ে যাও, নিজে নেক আমলওয়ালা পূর্ণাঙ্গ হয়ে যাও, কবরস্থানে শায়িত মা বাবা তোমার প্রতি পূর্ণাঙ্গ সন্তুষ্ট হয়ে যাবে। এক নাম্বার। দুই নাম্বার হলো বান্দা যেই কাজ করা লাগবে, আমি জুনায়েদ আল হাবিবের বানানো কোনো কথা বলি না, নবীকে সাহাবী জিজ্ঞাসা করেন, নবী ওয়ে দেখায়া দেয়, নবী পথ দেখায়া দেয়। দুই নম্বরে নবী বলেন সাহাবী তোমার তো মাও নাই বাবাও নাই, তাহলে দুই নম্বরে যেই কাজটা তোমার করা লাগবে, তুমি পূর্ণাঙ্গভাবে মা বাবার দুনিয়াতে বেঁচে আছেন এদের হক ঠিক মতন তুমি আদায় করে দাও। রাহমাতুল লিল আলামিন বলেন তিনটা, মা মৃত বাবা মৃত, কি করবা? তাহলে এখন তোমার তিনটা আমল করা লাগবে। কয়টা? তিনটা। এক নম্বরে সন্তান তুমি নেক আমলওয়ালা হয়ে যাও, মা বাবা অটোমেটিক্যালি সন্তুষ্ট হয়ে যাবে। দুই নাম্বার মা বাবার আত্মীয় স্বজন যারা আছে এদের হক ঠিক মতন আদায় করো, এদের সাথে ভালো আচরণ করো, মৃত মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। তিন নম্বরে মা বাবাকে কেমনে খুশি রাখবা, সন্তুষ্ট কেমনে করবা, মা বাবার জন্য মসজিদ মাদ্রাসা ভালো জায়গা ওখানে দান সৎকার করার চেষ্টা করবা, যখনই সময় পাইবা মার নামে দান করবা, যখনই সময় পাবে বাবার নামে দান করবা। হ্যাঁ হুজুর আমি মা বাবার হক ঠিক মতন আদায় করতে পারিনি, এখন কি করব? রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা? বলে যাদের মা নাই যাদের বাবা নাই এরা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিবাগত রাত মাগরিবের পর থেকে নিয়ে এসা পর্যন্ত এই সময় মাগরিবের নামাজটা আদায় করার পরে তার সব আমলগুলো করা শেষে সে 2 রাকাত নামাজ আদায় করবে। তাদের মা নাই বাবা নাই, কি আমল? মা বাবার নামে সে 2 রাকাত নামাজ পড়বে, সূরা ফাতিহা পড়ার পরে একবার আয়াতুল কুরসি পড়বে, সাথে সাথে আবার সূরা ইখলাসটাকে সে একবার পড়বে, তারপর সূরা নাস 5 বার, সূরা ফালাক 5 বার, এভাবে 2 রাকাত নামাজে এভাবে সে পড়বে। মেনটেন করে পড়ার পরে 2 রাকাত নামাজ শেষে সে 5 বার ইস্তিগফার করবে, 15 বার রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ পড়বে, পরে এই পূর্ণাঙ্গ সব আমলটা মা বাবার নামে সে বকশিশ করে দিবে। রাহমাতুল লিল আলামিন বলেন যেই সন্তান মা বাবার নামে প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত মাগরিব থেকে আসা পর্যন্ত এই 2 রাকাত নামাজ আদায় করতে পারবে, সে মা বাবার পূর্ণাঙ্গ হক আদায় করেছে বলে বিবেচিত হয়ে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ।
এই জন্য মা বাবা দুনিয়ায় বেঁচে থাকলে আজকে বাড়িতে যেয়ে পায়ে পড়ে যাবেন আর মাকে বলবেন, মা একটু দোয়া করে দাও না, কারণ তোমার দোয়া ছাড়া আমি কিছু করতে পারবো না। মনে রাখবেন, জুনায়েদ আল হাবিবকে দেখেন, দেখতে মানুষ ছোট, আমার মতোই বয়সী, আমার ছোট ভাইয়ের মতো বয়সী, আমার সন্তানের মতো বয়সী, কেমনি বয়ান করে, কেমনে এত দূর দূর যায়, এত লোকের সামনে ভয় করে না, কেমনে কথা বলে, এত দূর দূর দাওয়াত দিয়ে মানুষ নিয়ে যায়, টাকাও দেয়, সম্মানও দেয়, মর্যাদা দেয়। কই এলেম নাই, হেলেম নাই, কোনো কিছুই নাই, কেমনে কথা বলে? আমি বলি পাওয়ার জুনায়েদ আল হাবিবের না, ওই পাওয়ার জুনায়েদ আল হাবিবের বাসার মধ্যে মা বাবার দুয়ার পাওয়ার। মা বাবার দুয়ার পাওয়া, খুদার কসম করে প্রত্যেকটা মাহফিলে গেলে আমি বলি, এটা মা বাবার দোয়া, নচেত জুনায়েদ আল হাবিব এই ময়দানে বসে বয়ানও করতে পারে না, সামনের মানুষগুলো বৈশা বৈশা বয়ানও শোনে না। এজন্য তো বলি মা আপন, বাবা আপন। দুনিয়াতে সবচেয়ে বড় শ্রেষ্ঠ নেয়ামতের নাম মা বাবা। এদের থেকে দোয়া নিয়ে চলবেন, যে কোনো কাজ করবেন এদের থেকে দোয়া নিয়ে শুরু করবেন, কামিয়াব করবেন কে? সফলতা দিবেন কে? বলে হুজুর সফল হই না কেন? কেমনে হবেন? আপনি তো প্রথম জায়গায় ভুল করে রাখছেন, ফাউন্ডেশনে ভুল। মার থেকে দোয়া নাই, মা দিতেছে বদদোয়া, মার থেকে বাবার থেকে দোয়া নাই, শুধু বদদোয়া বদদোয়া। চেষ্টা করবেন হে প্রিয় ভাইরা, মা বাবার সাথে সর্বাবস্থায় ভালো আচরণ করবেন, সর্বাবস্থায় মার থেকে দোয়া নিয়ে চলবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আরো জোরে পড়েন, আরো জোরে মন থেকে একবার করে পড়ি, আল্লাহুম্মা আমিন। একটা সঙ্গীতের জন্য রিকোয়েস্ট করেছে, সঙ্গীতটা বয়ান হবে না, বয়ান ছাড়া অন্য এক স্টাইলের রবের নামে এক সঙ্গীত পরিবেশন করব, শুনবেন? শেষ করি ইনশাল্লাহ। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান যিনিরা আছেন ওনারাই বয়ান করবেন। আমরা রবকে বন্ধু বানাবো। কাকে? কথা বলেন না কেন? আমরা সর্বাবস্থায় রবকে বন্ধু বানাবো। আল্লাহ রবকে তোমাকে বন্ধু বানানোর তৌফিক দান করো। আরো জোরে বলেন।